হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের ভিডিওতে থাকছে ইস্ট বেঙ্গল আর জিকসান সিংকে নিয়ে একটা বড় আপডেট বেরিয়ে আসছে, তার খবর থাকছে, খেলার আরও খবর। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করছি আজকের প্রথম খবরটি বলবো সিএফএল মানে কলকাতা ফুটবল লিগের আপডেট নিয়ে। গতকালকে মোহনবাগান সুপার জায়েন্ট তারা মুখোমুখি হয়েছিল রেনবো এসির সঙ্গে, যেই ম্যাচে মোহনবাগান সুপার জায়েন্ট 2 গোলে এগিয়ে গিয়েছিল প্রথম হাফে, কিন্তু প্রথম হাফে একদম শেষ লগ্নে কিন্তু সেই গোল রিটার্নও দিয়ে দেয় রেনবো এসি। আর আলটিমেট এই স্কোরই কিন্তু শেষ অবধি থেকে যায় আর ম্যাচটি ড্র হয়ে যায়। আজকে ইস্টবেঙ্গল টিম তারা খেলতে নেমেছিল তাদের নিজের মাঠে জর্জ টেলিকাপের সঙ্গে, যেখানে জর্জ টেলিকাপ টিম 1 গোলে এগিয়ে যায়, কিন্তু ইস্টবেঙ্গল টিম পরপর 3টে গোল দেয় আর আলটিমেট ইস্টবেঙ্গল টিম 3-1 গোলে ম্যাচটি জয়লাভ করে। এরপর বলবো দলবদলের খবর, যেখানে রাহুল বেকেকে নিয়ে আমি অনেক দিন আগে, প্রায় 1-2 মাস আগে একটা ভিডিও করেছিলাম, সেখানে তোমাদের জানিয়েছিলাম রাহুল বেকে ব্যাঙ্গালোর এফসিতে কিন্তু সাইন করে দিয়েছে। বাট আজকে তারা মানে ব্যাঙ্গালোর এফসি কিন্তু অফিসিয়ালি জানিয়ে দিল যে রাহুল বেকে তাদের খেলোয়াড় হয়ে গেছে, কারণ তাদের সোশ্যাল মিডিয়া পেজে এবং রাহুল বেকে তার নিজস্ব যে সোশ্যাল মিডিয়া পেজ আছে সেখানে তিনি নিজেও জানিয়ে দিয়েছে তিনি এবার থেকে কিন্তু ব্যাঙ্গালোর এফসির খেলোয়াড়। এরপরে যে আপডেটটি দেবো ইস্টবেঙ্গলকে নিয়ে, ইস্টবেঙ্গলের ঘরের ছেলে হীরা মণ্ডল, যিনি একটা সময় ব্যাঙ্গালোর চলে গিয়েছিলেন, সেই খেলোয়াড় কিন্তু আবারও রিটার্ন আসলো ইস্টবেঙ্গলে। তিনি ইস্টবেঙ্গলে সই করে দিয়েছেন। আর যা খবর পাওয়া যাচ্ছে, শুধু হীরা মণ্ডল নয়, সার্থক গোলুই আর মোহাম্মদ মুশাররফ, তো এই 3জন খেলোয়াড়কে কিন্তু ইস্টবেঙ্গল টিম কলকাতা ফুটবল লিগের জন্য কিন্তু রেজিস্ট্রেশনও করিয়ে নিয়েছে। আজকে কিন্তু আমরা তাদের মধ্যে একজন সার্থক গোলুইকে ইস্টবেঙ্গল টিমের দেখলাম যে জর্জ টেলিকাপের এগেনস্টে খেলছিল। বাট এখনও অবধি কিন্তু হীরা মণ্ডল আর মোহাম্মদ মুশাররফকে কিন্তু দেখতে পাইনি। আশা করব আগামী কোনো ম্যাচগুলো যে আছে সিএফএলে সেখানে হয়তো এই খেলোয়াড়দের আমরা দেখতে পারবো। এরপর বলবো জর্ডান মারের কথা। জর্ডান মারে লাস্ট ইয়ার চেন্নাই এফসিতে খেলছিল, বাট কালকে একটা যে আপডেট আসছে সেখানে জামশেদপুর এফসি তারা অফিসিয়ালি জানিয়ে দিয়েছে যে জর্ডান মারে এবার তাদের খেলোয়াড় হয়ে গেছে। একটা সময় জামশেদপুরেও কিন্তু খেলেছিল এই জর্ডান মারে, শুধু জামশেদপুর নয়, চেন্নাই লাস্ট ইয়ার খেলেছে, তার আগে তিনি কেরালা ব্লাস্টারেও কিন্তু খেলেছেন। আর দেখি এবার কেমন খেলে জর্ডান মারে। তার এখন পার্টনার কিন্তু জামশেদপুরে কিন্তু সিবেরিও তোরো ইস্টবেঙ্গলে লাস্ট ইয়ার ছিল, মাঝ মরশুমে ট্রান্সফারতে চলে যায় এই জামশেদপুরে। তারও পারফরমেন্স খুব একটা ভালো নয়, বাট ইস্টবেঙ্গলে তো খুবই খারাপ ছিল। এবার দেখার বিষয় জামশেদপুরকে সিবেরিও তোরো আর এই জর্ডান মারে দুইজনে মিলে কেমন রেজাল্ট দেয়। এরপর যে খবরটি বলবো ব্যাঙ্গালোর এফসিকে নিয়ে একটা আপডেট দিয়েছিলাম কয়েকটা ভিডিওর আগে। এডগার মেন্ডেজ, একজন স্প্যানিশ একজন ফরওয়ার্ড, তাকে সই করাতে চলেছে, বাট সেটা কিন্তু আজকে ব্যাঙ্গালোর এফসির তরফ থেকে অফিসিয়ালি জানিয়ে দিয়েছে যে তাকে সাইন করিয়ে নিয়েছে। বলে রাখি এই খেলোয়াড়টি কিন্তু রিয়াল মাদ্রিদ একাডেমির প্রোডাক্ট। লাস্ট তিনি খেলেছেন নেসাকা বলে একটা ক্লাব আছে, যেখানে 57টা ম্যাচে 12খানা গোল করেছে। বয়সটা একটু হাই, 34 বছর বয়স, কিন্তু দেখা যাক ইন্ডিয়ান কন্ডিশনে তিনি নিজেকে কতটা মানিয়ে নিতে পারে। যদি মানিয়ে নিতে পারে তাহলে ব্যাঙ্গালোরের জন্য কিন্তু খুবই সুইটেবল হবে। ব্যাঙ্গালোর কিন্তু এবছর খুব একটা ভালো টিম তৈরি করেছে। এরপরে যেই খবরটি এই মুহূর্তে সবথেকে বড় খবর আসছে, যে নর্থ ইস্ট ইউনাইটেড তারা কিন্তু একজন নামকরা স্প্যানিশ ফরওয়ার্ডকে সাইন করে নিয়েছে, যার নাম গুলেরমো ফার্নান্ডেজ হিরেরো। 31 বছর বয়সী এই ফরওয়ার্ডকে কিন্তু সাইন করে নিয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড। সবথেকে উল্লেখযোগ্য, এই খেলোয়াড়টি লা লিগা খেলেছে। লা লিগাতে অ্যাটলেটিকো বিলবাওকে তোমরা জানো, খুব নামকরা একটা ক্লাব, সেখানে তিনি খেলেছেন, যেখানে 23টা ম্যাচে 1খানা গোলও করেছেন। এবার দেখা যাক ইন্ডিয়াতে এসে নর্থ ইস্টে তিনি কেমন পারফরমেন্স করেন। লাস্ট তিনি খেলেছেন কালচারাল লিওনেসা, যেখানে 24টা ম্যাচে 2খানা গোল করেছেন। 31 বছর বয়স। এবার দেখার বিষয়, লাস্ট তোমার স্ট্যাটটা দেখতেই পারলে যে 24 ম্যাচে 2টো মাত্র গোল করেছে। এবার ইন্ডিয়াতে এসে কেমন পারফরমেন্স করেন। এইবার লাস্ট যে খবরটি বলবো ইস্টবেঙ্গলকে নিয়ে জিকসান সিংয়ের সঙ্গে। ইস্টবেঙ্গলের প্রাইমারি টার্গেট ছিল কিন্তু আপুইয়া, যাকে কিন্তু হারিয়ে ফেলেছে ইস্টবেঙ্গল মোহনবাগানের কাছে। আর এই মুহূর্তে ইন্ডিয়ার সেরা দুজন হচ্ছে সিডিএম, একজন হচ্ছে আপুইয়া আর দ্বিতীয়জন হচ্ছে জিকসান সিং, যা একই মানে ইতিমধ্যে ইস্টবেঙ্গল টিম আপুইয়াকে হারিয়ে ফেলেছে। এইবার টার্গেট করতে চলেছে জিকসানকে। আর জানি ইস্টবেঙ্গল কিন্তু কেরালা থেকে অনেক খেলোয়াড়কে কিন্তু নিয়ে এসেছে, অতীতে সেই রেকর্ড রয়েছে। এবার দেখার বিষয় যে এই খেলোয়াড়টিকে আনতে পারে কিনা। আর এটাও বলবো যে কেরালা ব্লাস্টার কিন্তু জানো, সব প্লেয়ারদের যখন 1 বছর কন্ট্রাক্ট বাকি থাকে তার আগেই তারা ট্রান্সফার ফি নিয়ে কিন্তু ছেড়ে দেয়। যা ট্রান্সফার ফি থেকে যে টাকা পায় সেই টাকাতে তারা অন্য খেলোয়াড়দের সাইন করায়। এবার দেখার বিষয় এইবারও কি সেই জিনিসটা হবে। আর এইটাও তোমরা দেখে নাও
নাও যে কেরালা থেকে যে সমস্ত খেলোয়াড় ইস্টবেঙ্গলে এসেছে তারা কিন্তু ইস্টবেঙ্গলে সাফল্যও পেয়েছে। লাস্ট ইয়ারই তোমরা ধরে নাও কারা কারা এসছে আর তাদের পারফরমেন্সই দেখে নাও, যেরকম গোলকিপার গিল রয়েছে, নিশু কুমার রয়েছে, বাকিটা তো সময় বলবে যে কী হয়।